জার্মানিতে 4 ইউরোতে যেটা পাওয়া যায় সেটা সুইডেনে এটা হয়েছে দাম 7 ইউরো হয়েছে, মানে 4 ইউরোর জিনিস 7 ইউরো সুইডেনে এসে হয়েছে 320 টাকা 1 কেজি সানফ্লাওয়ার অয়েলের দাম। হ্যালো এভরিওয়ান, বাজার করে আসলাম সুইডেনে এসে গ্রোসারি মার্কেট থেকে কি কি বাজার করে নিয়ে আসছি এবং এখানে বাজার দর কেমন ও কোন জিনিসের দাম কেমন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। জার্মানি নিয়ে তো সচরাচর ভিডিও করি এবং সেখানে জিনিসপত্রের দাম কেমন সেটা তো আপনারা অলরেডি জেনে গেছেন। তো আজকে দেখাবো সুইডেনের আসলে জিনিসপত্রের দাম কেমন। তো আজকে কি কি বাজার করে নিয়ে আসছি সেটা আগে দেখাই। প্রথমে হচ্ছে এখানে শসা। তো এই শসার দাম নিচে হচ্ছে 10.47 ক্রোনা, মানে হচ্ছে ইউরো হিসাব করলে এটা হচ্ছে 1 ইউরো 40 সেন্ট এরকম। তারপরে নিয়ে আসছি ময়দা। এটা হচ্ছে 2 কেজি ময়দা। 2 কেজি ময়দার দাম নিচে হচ্ছে 17.90 ক্রোনা, যেখানে আপনি যদি হিসাব করেন তাহলে 1.5 ইউরোর মতো আসবে আর কি। আমি এখানে আসলে ইউরো রেট বলবো না, আপনাকে ক্রোনা হিসাব করেই বলি। 1 ইউরো সমান 11 ক্রোনা, সেই হিসাবে সুইডিশ সেক যেটাকে বলে আর কি সেটা। নিয়েছে একটা পাস্তা। পাস্তার দাম নিল কত? পাস্তা হচ্ছে 13.90 সেক। আর হচ্ছে নিয়েছি হচ্ছে 2টা টর্টিলা র্যাপ, মানে হচ্ছে একদম বেলা রুটি যেটাকে বলে। সাধারণত ব্যাচেলারদের জন্য এটা সব থেকে ইজি হয়, রুটি বেলা বেলে ঝামেলা নাই। তো এটা 2টা নেওয়া হয়েছে। তো টর্টিলা র্যাপ এটার হচ্ছে দাম কই গেল, এটা হচ্ছে 25.80 সেক। 3 পিস রসুন 250 গ্রাম ওজন, এটার দাম হচ্ছে 22.79 সেক। এটা হচ্ছে টমেটো, দেখছেন কি সুন্দর টমেটো, 3টা টমেটো, এটার দাম নিচে হচ্ছে 17.32, মানে এই যে 3টা টমেটো এটার দাম হচ্ছে 150 টাকা, বাংলাদেশি টাকা 170 টাকার মতো আর কি পড়ছে। দুধ 1.5 কেজি দুধ, 1.5 কেজি দুধের দাম 17.90 সেক। 17.90 দুধের দাম আসলে কম আছে, 150 টাকার মতো আর কি। নিলাম একটা টমেটো ক্যাচাপ। 30.90, মানে প্রায় 4 ইউরোর মতো আর কি, 4 ইউরো নিল। আর সাথে হচ্ছে একটা হচ্ছে একদম হাড়ি ছাড়া মাংস, এটা 600 গ্রাম মাংস, এটার দাম নিচে হচ্ছে 69.90, মানে হচ্ছে প্রায় 7 ইউরোর মতো। 600 গ্রাম মাংস 7 ইউরো, যেটা কিন্তু আমি জার্মানিতে প্রায় 3.5 ইউরোতে কিনতে পারতাম। মানে জার্মানিতে 4 ইউরোতে যেটা পাওয়া যায় 7 ইউরো হয়েছে, মানে 4 ইউরোর জিনিস 7 ইউরো সুইডেনে এসে হয়ে গেছে। আর মিক্সড ভেজিটেবল এটার দাম হচ্ছে 17.90। চিকেন নেওয়া হয়েছে লেগ পিস। চিকেন লেগ পিস এটা হচ্ছে কয় গ্রাম? 900 গ্রাম। 900 গ্রাম চিকেন লেগ পিস, এটা হচ্ছে 52.90, মানে এটা একটু কম। ব্রেস্ট পিসের আসলে দাম বেশি, এরা আসলে ফর্ক নাইফ দিয়ে খায়, কাটাকুটি ঝামেলায় যাইতে চায় না, যার কারণে এরা হচ্ছে এই ধরনের লেগ পিসের হচ্ছে দাম কম দেয়, আর যেগুলো ব্রেস্ট পিস সেগুলোর দাম আসলে বেশি থাকে। আর হচ্ছে নিলাম তেল, সানফ্লাওয়ার অয়েল, এটার দাম নিল হচ্ছে 3 ইউরো বলা যায়, মানে 29.90, মানে 3 ইউরো দাম। 3 ইউরো মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 320 টাকা 1 কেজি সানফ্লাওয়ার অয়েলের দাম। আর আছে হচ্ছে আদা। এই যে এটুকু আদার দাম হচ্ছে, এটার দাম না বলি, মানে 2.46 সেক আর কি। আর নেওয়া হয়েছে আলু নেওয়া হয়েছে 1.5 কেজির মতো, আর 1.5 কেজি না, ওর থেকে কম আলু। হ্যাঁ, 1 কেজি 100 গ্রাম নেওয়া হয়েছে আলু, এটার দাম নিচে হচ্ছে 30.44 সেক, মানে হচ্ছে 1.5 ইউরোর মতো আর কি, 150 টাকার আর কি। আর লাস্টে যেটা সেটা দেখাইছি, এটা হচ্ছে ডারমাটাটা। এটা হচ্ছে ক্ষুধা পাইছে অনেক, কেনাকাটার পরে খাওয়া দাওয়া কিছু একটা লাগবে। এই যেটা না হচ্ছে ডারমাটাটা, এটা হচ্ছে 3.5 ইউরো। এটা এখন খাবো, খেয়ে রিভিউ দিব আসলে কেমন হয়। তো এটা এখন না ধরে আগে বাজারগুলো ঠিকঠাক করে রেখে নিই, আর হচ্ছে তারপরে আপনাদের সাথে নিয়ে এটা কেমন খেতে সেটা হচ্ছে রিভিউ দিব। তো দামগুলো যদি আপনাদের নিজেদেরকে দেখায় আপনারা নিজেরাই দেখতে পারবেন। এটা হচ্ছে লিডল থেকে কেনা, লিডলে হচ্ছে সব থেকে দাম কম বলা যায়, মানে গরিব মানুষজন বলা যায় আর কি লিডল থেকে কেনাকাটা করে। তো এই হচ্ছে দেখেন বাজার। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কি মনে হয়েছে, জিনিসপত্রের দাম কি অনেক বেশি না কম। যদিও আমাকে যদি ইন জেনারেল জিজ্ঞাসা করেন যে জার্মানির জিনিসপত্র এবং সুইডেনের জিনিসপত্রের বাজার দর যদি কম্পেয়ার করা হয়, আমি আনডাউটলি বলবো সুইডেনের জিনিসপত্রের দাম অনেক বেশি, প্রায় ডাবল জিনিসপত্রের দাম। তো এই ছিল আজকের বাজার সদাই, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।